আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আমরা শিখব বিসিডি কোড সম্পর্কে। বিসিডি কোড এইটা কি? এইটা হলো বাইনারি কোডেড ডেসিমাল। কোনো দশমিক একটা সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করার যে কোড, সেই কোডটাকে বিসিডি কোড বলা হয়। বিসিডি কোডের পূর্ণরূপ হলো বাইনারি কোডেড ডেসিমাল। আমি যদি এখানে লিখি তাও দেখো বাইনারি কোডেড ডেসিমাল। তো বিসিডি কোডের পূর্ণরূপ তাহলে বাইনারি কোডেড ডেসিমাল। আর সংজ্ঞা যদি দিই তাহলে এভাবে দিব, আমি আরও একবার বলতেছি যে দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করার কোডকে বিসিডি কোড বলা হয়। এই বিসিডি কোড হলো 4 বিটের। বিসিডি কোড কয় বিটের? বিসিডি কোড 4 বিটের কোড। তাহলে পরীক্ষা যদি বলা হয় 4 বিটের বহুল ব্যবহৃত কোডটি ব্যাখ্যা করো, তখন তোমরা এই বিসিডি কোডের ব্যাখ্যাটা দিয়ে দিবা। ঠিক আছে? বিসিডি কোড এটা 4 বিটের হওয়ার কারণে 2 টু দ্য পাওয়ার 4 অর্থাৎ 16টি অদ্বিতীয় সংকেত বা কোডে রূপান্তর করা যায় এই বিসিডি কোডের মাধ্যমে। এখন এই বিসিডি কোডের সবচেয়ে বহুল ব্যবহৃত কোড কোনটা? সবচেয়ে বহুল ব্যবহৃত কোড হলো 1248। এইটা হলো সবচেয়ে বহুল ব্যবহৃত কোড। এছাড়াও আরও অনেকগুলি বিসিডি কোড আছে, যেমন 1247, 1245, এরকম অনেকগুলি বিসিডি কোড আছে যা আমি আমার আইসিটি টিউটর নামক বইটিতে উল্লেখ করেছি। আর এইটা হলো সবচেয়ে বহুল ব্যবহৃত বিসিডি কোড। এনসি, আমি এটাকে নাম দিয়েছিল এনবিসিডি, ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। ঠিক আছে? এটার নাম কি দিয়েছি? ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল, এনবিসিডি। ঠিক আছে? ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। এইটা হলো স্বাভাবিক সবচেয়ে বহুল ব্যবহৃত। আর এগুলো আরও অপশনাল অতিরিক্ত অনেকগুলি বিসিডি কোড হইতে পারে। এখন এই বিসিডি কোড কোথায় ব্যবহার করা হয়? বিসিডি কোড ডিজিটাল ঘড়িতে ব্যবহার করা হয়, বিসিডি কোড ক্যালকুলেটরে ব্যবহার করা হয়, বিসিডি কোড ভোল্ট মিটার এ ব্যবহার করা হয়, বিসিডি কোড কম্পিউটারের বায়াসে যেখানে তারিখ সংরক্ষণ করা হয় ওইখানে ব্যবহার করা হয়। তাহলে বিসিডি কোড কোথায় কোথায় ব্যবহার করা হয় এমসিকিউতে আসতে পারে, এটা একটু জেনে রাখবা। এখন বিসিডি কোড দিয়ে এমসিকিউ বা খনং প্রশ্নে বা যে কোনো জায়গায় আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা বিসিডি কোড কীভাবে বের করতে হয় দেখো। 396 এইটা একটা ডেসিমাল সংখ্যা। এই ডেসিমাল সংখ্যাটা এটার আমরা যদি বিসিডি বের করি, এটার কি বের করব? বিসিডি। এটা কিন্তু দশমিকে আছে, এখন এটাকে আমরা বিসিডিতে রূপান্তর করব। তো মনে রাখবা, দশমিক সংখ্যা থেকে বিসিডিতে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবা যে বিসিডি কোড হলো 4 বিটের। বিসিডি কোড কত বিটের? 4 বিটের, 1248। এই 4 বিটের 1248 4 বিটের। এখন দেখবা এই যে 6 কোন কোন সংখ্যা যোগ করলে 6 হয়। দেখো 4 আর 2 6। যেগুলো যোগ করবা তাদের নিচেই 1 দিবা, যেগুলো যোগ করবা না তাদের নিচেই 0 দিবা। তাহলে এই যে 4 বিট পেয়ে গেলাম, 0 1 1 0। তারপরে দেখো 9 কোন কোন সংখ্যা যোগ করলে 9 হয়। 8 এবং 1 যোগ করলে 9 হয়। বাকি দুইটা আমরা যোগ করি নাই, তাদের নিচেই 0 দিব। যেগুলো যোগ করব তাদের নিচেই 1 দিব, যেগুলো যোগ করব না তাদের নিচেই 0 দিব। ঠিক আছে? তাহলে 1001, এটা হলো 9 এর বিসিডি কোড। তারপরে 3-এর বিসিডি কোড কি হবে দেখো। 2 এবং 1 যোগ করলে 3 হয়ে যাবে, বাকি দুইটা 0। তাহলে 0 0 1 1। এই যে পুরা যে বাইনারিটা পেলাম এইটা হলো বিসিডি। এটাকে আমরা বাইনারি বলবো না, এটাকে বলবো কি? বিসিডি। তাহলে 396 আমি যদি এখানে লিখি সুন্দর করে যে অতএব 396 যেটা ছিল ডেসিমাল, এটার বিসিডি হলো 0 0 1 1 1 0 0 1 0 1 1 0। এইটা হলো বিসিডি। এটা অনেকে আবার বাইনারি, এটা কিন্তু ওই যে বাইনারি লিখে ফেলবে, অর্থাৎ ভিত্তি 2 দিবে। ভিত্তি কিন্তু 2 দেওয়া যাবে না, এখানে ভিত্তি হিসেবে আমরা দেবো কি? বেস হিসেবে লিখবো বিসিডি, বাইনারি কোডেড ডেসিমাল। তাহলে এরকম যে কোনো দশমিক সংখ্যা দিয়ে যদি আমাদেরকে বলা হয় যে বিসিডি কোড নিচের কোনটা এমসিকিউতে বলা হয়, তাহলে আমরা খুব সহজে এইভাবে বের করতে পারবো। এখন আসো, এইটা তো আমরা পারলাম, তাই না? এখন এইটা পারার পরে আমাদেরকে যদি এইটা না দিয়ে এরকম দিত যে মনে করো 4 5 এত এর বিসিডি কোড কত, দেখো এইটা যদি দিত, এটা একটা ট্র্যাপে ফেলতে পারে। এইটা থেকে বিসিডি বের করলাম, খুব সহজ, 4 বিটের। কিন্তু যদি এইটা পড়তো তাহলে আমরা কি করতাম? একটু খেয়াল করে দেখো যে এইটা পড়লে এইখানে আছে কিসে? অক্টালে আছে।
বেস বা ভিত্তি কত 8, সুতরাং এই সংখ্যাটা আছে কিসে অক্টালে। মনে রাখবা বিসিডি কোড মানেই দশমিক সংখ্যা থেকে বাইনারিতে যাওয়ার একটা কোড। দশমিক সংখ্যা থেকে বাইনারিতে যাব 4 বিট করে, এইটার যে কোডটা ওইটাকে বলা হচ্ছে বিসিডি কোড। তার মানে বিসিডি কোড হইতে হলে দশমিকের সাথে সম্পর্ক থাকতে হবে। দশমিক সংখ্যা থেকে এই যে এখানে খেয়াল করো, দশমিক থেকে বিসিডিতে যাওয়া যায়, আবার বিসিডি থেকে দশমিকে আসা যায়, এইটা থেকে এটাই যেমন যাওয়া যায়, এটা থেকে এটাই আসা যায়, ঠিক আছে। কিন্তু অক্টাল থেকে বিসিডিতে যাওয়া যায় না। হ্যাঁ, সরাসরি যাওয়া যায় না, কিন্তু অক্টাল থেকে বিসিডিতে একটু ঘুরিয়ে যাওয়া যায়। কিভাবে সেটা একটু দেখো। এইখানে যেটা ছিল 45 অক্টাল, এটা থেকে আমরা এইভাবে সরাসরি বিসিডিতে যেতে পারবো না, তবে এইটাকে আমরা প্রথমে দশমিক বানাই নেব। কি বানাই নেব? যেহেতু দশমিক থেকে বিসিডিতে যাওয়া যায়, এই কারণে আমরা এই অক্টাল সংখ্যাটাকে প্রথমে দশমিক বানাই নিব। তো এক্ষেত্রে আমরা জানি যে পৃথিবীর যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে খুব সহজে দশমিকে যাওয়া যায়। কিভাবে? একটা করে অঙ্ক নিব, বেস বা ভিত্তির সাথে গুণ করব, আবার যোগ চিহ্ন, আবার একটা অঙ্ক নিব, ভিত্তির সাথে গুণ করব, এবং ডাইন পাশ থেকে ভিত্তির পাওয়ার হিসেবে 0, 1 এভাবে আমরা পাওয়ারগুলো বসাবো। তারপরে ক্যালকুলেশন করব, 4 × 32 প্লাস 5 × 5। কেন? এই কোনো কিছুর 5 শূন্য মানে 1, আর 5 × 5, ঠিক আছে। তাহলে 32 আর 5 37। তার মানে এই যে 37, এটা কিন্তু এখন ডেসিমেল। এটা কি ডেসিমেল? এটা ডেসিমেল। তার মানে 45-এর ডেসিমেল মান হলো 37। যেহেতু আমরা 45-এর ডেসিমেল মান 37 পেয়ে গেছি, তার মানে এখন আমি এর পরের অংশটা লিখব। এখন আমরা এই 37কে বিসিডিতে রূপান্তর করতে পারি। তো বিসিডির যে 4 বিটের কোড সেটা কীরকম, আমি এখানে একটু রাফ করতেছি। 1 2 4 8, কত কত যোগ করলে এই 7 পাওয়া যায়? 4 আর 2 6 আর 1 7, ঠিক আছে। এটা যোগ করি না, এটা রেখে দিব 0 1 1। তারপরে একটু খেয়াল করো 3, তাহলে 2 এবং 1 3, তারপরে এই দুটো 0, ঠিক আছে। 0 0 1 1, এই যে এইটা হলো বিসিডি। অতএব এটা 37-এর বিসিডি, আর 37-এর বিসিডি 37 মানে কোনটা? 45। তার মানে এই 45, অতএব 45 এর বিসিডি হলো এই যে এইটা 0 1 1, সরি 0 0 1 1, তারপরে 0 1 1, এইটা হলো বিসিডি। ভালো করে খেয়াল করো, এই বিসিডিটা মূলত 37-এর, আর 37 মূলত কোথা থেকে পাইছি? 45 থেকে। এই কারণে 45-এর বিসিডিটা হলো এই যে এইটা। আমরা এইভাবে অক্টাল থেকে বিসিডি বের করতে পারি। ঠিক একইভাবে এখানে যদি একটা হেক্সাডেসিমাল সংখ্যা দিয়ে বিসিডি বের করতে বলে, তখনও আমরা হেক্সাডেসিমাল সংখ্যাটাকে প্রথমে কি করব? এরকম দশমিক বানাই নিব। দশমিক হয়ে গেলে পরে আমরা বিসিডিতে রূপান্তর করতে পারবো। মনে রাখবা সব সময় একটা ট্রিক, যে বিসিডি বের করতে হলে দশমিক সংখ্যা লাগবে। দশমিক থেকে বিসিডি, বিসিডি থেকে দশমিক, এরকম রূপান্তর করা যায়। এখন আমরা আর একটা বিসিডির অঙ্ক দেখব। যদি এরকম থাকে, খেয়াল করো, ভালো করে খেয়াল করো, 49, এটা ডেসিমালি দিলাম, এর বিসিডি 1 2 4 5, বিসিডি কত? ভালো করে খেয়াল করো, এটা দশমিক সংখ্যা আছে, এইটার বিসিডি কত? তো এইটা কিন্তু বিসিডি আমরা বের করা শিখছি, কিন্তু কথা হলো সবচেয়ে বহুল ব্যবহৃত যে বিসিডি কোডটা ছিল সেটা হলো 1 2 4 5, সরি 1 2 4 8, এটা ছিল হলো সবচেয়ে বহুল ব্যবহৃত বিসিডি কোড। কিন্তু এইখানে দেখো, এইটা আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এইখানে প্রশ্নে বিসিডি কোড বের করতে বলা হয়েছে এবং একটা কোড দেওয়া আছে। যদি এরকম কোডটা সাথে দেওয়া থাকে প্রশ্নের সাথে, তখন তোমার যেটা দেওয়া থাকবে ওইটাতে হিসাব করতে হবে। তাহলে আমরা এইটাতে যদি হিসাব করি, ভালো করে খেয়াল করো, আমরা যদি এইটাতে হিসাব করি, তাহলে এখানে 49 যেটা ডেসিমাল, আমরা এখন এইটাতে হিসাব করব, ঠিক আছে। এইটাতে হিসাব করব। তো এইটাতে হিসাব করো, 5 আর 4 9, 1 2 4 5, এখানে লিখে নিলাম 5 আর 4 9, এই দুটো 0, ঠিক আছে। তাহলে 1 1 0 0, তারপরে 4, কত কত যোগ করলে 4 হয়? 4, শুধুমাত্র 4 নিলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 0 1 0 0, এইটা হলো বিসিডি। অতএব 49 ডেসিমাল এর বিসিডি হলো 0 1 0 0 1 1 0 0, এইটা হলো বিসিডি। তবে এই বিসিডিটা বের করা হয়েছে কিন্তু 1 2 4 8 দ্বারা না। এই বিসিডিটা 1 2 4 8 দিয়ে বের করা হয়নি, এই বিসিডিটা বের করা হয়েছে 1 2 4 5 দিয়ে, ঠিক আছে। এইখানে এই কোডটাই যদি একটু ঘুরিয়ে দিই, মানে এই কোডটা ঠিক থাকবে, এই সংখ্যাটা যদি একটু ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু অনেক স্টুডেন্ট এখানে একটা ভুল করতে পারে। সেইটা আমি একটু দেখাচ্ছি। দেখো 49-এর জায়গায় যদি এরকম থাকতো যে 7
তারপরে 6, তারপরে মনে করো 5, 7 6 5। দেখো এটা ডেসিমাল আছে। যদি এইটাকে বলতো যে বিসিডি কোডে রূপান্তর করো এবং পাশে যদি এই কোডটা দেওয়া থাকতো, তাহলে আমরা বহুল ব্যবহৃত কোডটা ব্যবহার করতে পারতেছি না, আমরা তখন এই কোডটা ব্যবহার করব। ঠিক আছে, তো সেক্ষেত্রে এইখানে কেমন হবে একটু দেখো, এইখানে একটু একটা ঝামেলা আছে, ঝামেলাটা একটু দেখে রাখো। যে 5, দেখো তো কত কত যোগ করলে 5 হয়, কোন কোন সংখ্যা যোগ করলে 5 হয়, আমি যে এখানে লিখে রাখছিলাম, দেখো খেয়াল করে কোন কোন সংখ্যা যোগ করলে 5 হয়। তো এখানে দেখো 5 একা একাই 5 হয়ে যায়, বাকিগুলো সব 0, এটা হইতে পারে। আবার যদি মনে করো যে না 4 এবং 1 যোগ করলে 5 হয়, সুতরাং 4 এবং 1 যোগ করলাম, এটা হইতে পারে। এখন তুমি কোনটা নিবা, তাই না? দুইভাবে 5 হয়, শুধু 5 নিলেও হয়, আবার 4 এবং 1 যোগ করলেও 5 হয়, দুইভাবে করা যায়। কিন্তু তুমি কোনটা নিবা সবসময় মনে রাখবা, তুমি ডাইন পাশ থেকে হিসাব করতে করতে আসবা। কোন দিক থেকে? ডাইন দিক থেকে। তাহলে ডাইন দিক থেকে হিসাব করলে 1 এবং 4 5 এটাই নিতে হবে। ঠিক আছে, 0 1 0 1, তাহলে 0 1 0 1। তারপরে দেখো 6, এখন দেখো 6, তুমি এখানে খেয়াল করো 5 এবং 1 যোগ করলেও 6 হয়, এই দুটো 0 দিয়ে দিলাম। আবার যদি মনে করো 4 এবং 2 যোগ করলেও 6 হয়, এই দুটো 0 দিয়ে দিলাম। এটাও কারেক্ট, এটাও কারেক্ট, কিন্তু তোমাকে আমি কিন্তু বলছি ডাইন পাশ থেকে হিসাব করে আসতে হবে। এই ডাইন পাশ থেকে যেহেতু হিসাব করে আসতে হবে, সেহেতু 4 এবং 2 অর্থাৎ এই যে এইটা নিতে হবে। ঠিক আছে, তো এটা নিলে 0 1 1 0। তারপর দেখো 7 7, এখন এখানে দেখো 5 এবং 2 যোগ করলে 7 হয়, 5 এবং 2 যোগ করলে 7 হয়। আবার যদি মনে করো 4 আর 2 6 এবং 1 7, এটাও কারেক্ট। এখন তুমি কোনটা নিবা? তুমি কিন্তু এইটা নিবা, কারণ ডাইন দিক থেকে হিসাব করে আসতে হবে। 0 1 1 1, এইটা হলো বিসিডি। এটা কি? বিসিডি। তো এইটার বিসিডি এটাও হইতে পারে, এই যে এই কোডটা দেওয়া থাকলে। আমরা এইগুলো একটু বিসিডিটা ভালো করে দেখে রাখবো। ঠিক আছে, আর এখন আমি ইন্টারেস্টিং আরও একটা প্রশ্ন উঠানোর চেষ্টা করতেছি, খেয়াল করে দেখো। আমি একটা প্রশ্ন আমার আইসিটি টিউটর নামক বইটি থেকে উঠাচ্ছি। প্রশ্নটা 0 0 1 0 0 0 1 0 1 0 0 1। খেয়াল করে দেখো, এখানে লেখা আছে বিসিডি এর অক্টাল মান কত। দেখো এখানে বিসিডিতে দেওয়া আছে, এটা বিসিডিতে দেওয়া আছে, প্রশ্নে বলা হলো এটার অক্টাল মান কত। তো তুমি সবসময় মনে রাখবা কিন্তু যে বিসিডি এটা কার সাথে সম্পর্কিত? এটা ডেসিমেলের সাথে। বিসিডি থেকে ডেসিমেলে যাওয়া যায়, আবার চাইলে ডেসিমাল থেকে বিসিডিতে আসা যায়। ডেসিমাল থেকে বিসিডি, বিসিডি থেকে ডেসিমেল। আর এখানে কোনো কোড বলা না থাকলে সবসময় 1248 কোডটা নিবা, এই যে 1248 বহুল ব্যবহৃত কোডটা ব্যবহার করবা। বিসিডি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বিসিডি, কিন্তু এখানে মাঝখানে কি আসছে? অক্টাল। তো এখানে বিসিডি আছে, বিসিডি থেকে আমরা প্রথমে কিসে যাব? বিসিডি থেকে ডেসিমেলে যাব। বিসিডি থেকে ডেসিমেল ছাড়া কিন্তু অক্টালে সরাসরি যাওয়া যায় না। তো বিসিডি থেকে ডেসিমেলে যাইতে হলে এখানে আমরা 4টা করে বিট তৈরি করব। কয়টা? 4টা। খেয়াল করে দেখো, 4টা যদি বিট তৈরি করো তাহলে এটা হবে 9, আর এটা হবে, কারণ 8 এবং 1 9, এই দুটো 0। খেয়াল করে দেখো, আবার এটা হবে 2, কারণ এইটা আছে এরকম আছে, তাই না? তো এই যে দেখো, এটা 2 হবে, এটা 2 হবে। এই যে এটা পেলাম ডেসিমেল। অতএব 0 0 1 0 1 0 0 1, যেটা ছিল অরিজিনালি বিসিডি, এইটাকে ডেসিমেলে করলে হবে 29। এটা কিন্তু ডেসিমেল হয়ে গেল, কিন্তু প্রশ্ন হলো ডেসিমেল বলে নাই, প্রশ্নে বলা আছে অক্টাল মান কত। প্রশ্নে কি বলা আছে? অক্টাল মান। তো ডেসিমেল থেকে পৃথিবীর যে কোনো সংখ্যায় রূপান্তর করা যায়। কিরকম? ডেসিমেল আছে, এখন আমরা অক্টালে রূপান্তর করব। একেবারেই সহজ। ডেসিমেল থেকে কোনো সংখ্যা পদ্ধতিতে যাইতে হলে সেক্ষেত্রে ভাগ করতে হয়। যেই পদ্ধতিতে যাব ঠিক সেই পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে ভাগ করব। যেহেতু আমরা অক্টালে যাব, অক্টালের বেস বা ভিত্তি 8, তো 8 দিয়ে আমরা ভাগ করব। 8 দিয়ে যদি ভাগ করি, খেয়াল করে দেখো, 3 8 24, 3 8 24, 24 আর 5 29, অবশিষ্ট 5 থাকে। এরপরে 8 দিয়ে ভাগ করো, দেখো ভাগ আর করা যায় না, ভাগ না করা গেলে 0 বসাবা এবং এইটাই রেখে দিবা। ঠিক আছে, নিচের থেকে উপরে যাবা, নিচেরটাকে বলা হয় এমএসডি, উপরেরটাকে বলা হয় এলএসডি। ভুলেও কিন্তু এখানে বি লিখবা না, বি হলো বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট। যদি বাইনারির ক্ষেত্রে হয়, অর্থাৎ বাইনারি বের করতাম, তাহলে বি লিখতাম।
MSB মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর যেহেতু আমরা এটা বাইনারি না, এটা হলো অক্টাল আমাদের, সুতরাং অক্টালের এই অঙ্ক বা হেক্সাডেসিমেলের অঙ্ক, ডেসিমেলের অঙ্ক এগুলোকে ডিজিট বলা হয়। তখন আমরা MSD লিখব, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। অতএব খেয়াল করে দেখো, যেটা ছিল 29, এইটার অক্টাল মান হলো 35। নিচের থেকে উপরে লিখতে হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, তাহলে এটা হলো অক্টাল। আর এটা 29-এর অক্টাল মানে কত? 29-এর অক্টাল মানে এই যে 29টা পাইছি কোথার থেকে? এই বিসিডি থেকে, এই বিসিডি থেকে। সুতরাং আমরা বলতে পারি যে 0 0 1 0 এবং 1 0 0 1 যেটা ছিল বিসিডি, এটার যদি আমরা অক্টাল মান বের করি তাহলে এটার অক্টাল মান হলো কত? 35। এটার অক্টাল মান হলো 35। এটাই হলো আনসার। ঠিক আছে, তাহলে বিসিডি থেকে আমরা অক্টালে রূপান্তর করতে পারি। সবসময় মনে রাখবে একটা ট্রিক, যে বিসিডি থেকে ডেসিমেলে যাওয়া যায়, ডেসিমেল থেকে আবার বিসিডিতে আসা যায়। এখন বোর্ড পরীক্ষায় একবার এরকম একটা প্রশ্ন আসছে, এটা একটু দেখে রাখো, তারপর আমি সেটা বলি। বোর্ড পরীক্ষায় একবার প্রশ্ন আসছে এরকম, দেখো প্রশ্নটা আমি উঠাচ্ছি, যে প্রশ্নটা আসছে হলো 14 এর বিসিডি ও বাইনারি কোনটিতে বেশি বিট প্রয়োজন? ব্যাখ্যা করো। ভালো করে দেখো যে 14 একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটার বিসিডি ও বাইনারি কোনটিতে বেশি বিট প্রয়োজন? আমাদের জানা আছে যে বিট মানে হলো বাইনারি, তো আমরা এই বিসিডি করব একবার, বাইনারি একবার করব। এখানে দুইটার কথা বলা হয়েছে, বিসিডি একবার, বাইনারি একবার। আমরা প্রথমে যদি এটাকে বিসিডি করি, 14 ডেসিমাল এর বিসিডি বের করব। খেয়াল করো এখানে কি কোন কোডটা নেব, 1248, 1245 না 1247 নাকি আরো যেগুলো আছে কোনটা নেব? যেহেতু কোনোটা বলা নেই, আমরা 1248 নিব। ঠিক আছে, তাহলে 14 এর বিসিডিটা করে ফেলি। আমরা কোড নিব হলো 1248। 4 এর জন্য আমরা শুধু 4 নিব, বাকিগুলো 0। তাহলে 0 1 0 0। 1 এর জন্য আমরা শুধু 1 নেব, বাকিগুলো 0। তাহলে 0 0 0 1। এইটা হলো বিসিডি। অতএব 14 এর বিসিডি হলো 0 0 0 1 এবং 0 1 0 0। এটা হলো বিসিডি। 14 এর বিসিডি বের করলাম। আবার এই 14 এর বাইনারি বের করব। 14 এর বাইনারি, তো 14 এর বাইনারি আমরা জানি ডেসিমাল থেকে যেটাতেই যাওয়া হোক না কেন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হয়। যেহেতু এটা ডেসিমেলে আছে এবং বাইনারি করব, বাইনারির বেস বা ভিত্তি 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 7 দুগুণে 14, অবশিষ্ট 0। আবার 2 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6, থাকে 1। 2 দিয়ে ভাগ করো, 2 অক্ষে 2, থাকে অবশিষ্ট 1। আবার 2 দিয়ে ভাগ করো, ভাগ যায় না তাই 0 বসাবো। ঠিক আছে, আর অবশিষ্ট এই 1কে রেখে দিব। নিচের থেকে উপরে যাব, এই যে সেই কথাটা এখন আসছে, যেহেতু বাইনারি করতেছে এখন কিন্তু MSB লিখবো। ঠিক আছে, MSB, ডি না, MSB এবং LSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। সর্বোচ্চ গুরুত্বের বিট এবং সর্বনিম্ন গুরুত্বের বিট, অর্থাৎ নিচের থেকে উপরের দিকে যাইতে হবে। অতএব 14 ডেসিমাল এর বাইনারি হলো 1110। এটা হলো বাইনারি। এখন নিচ দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবা। দেখো বিসিডিতে কয়টা বিট আছে? বিসিডিতে 8টা বিট আছে, 4 এবং 4 8টা। আর বাইনারিতে কয়টা বিট আছে? বাইনারিতে 4টা বিট আছে। বাইনারিতে দেখতে পারতেছি 4টা বিট, বিসিডিতে দেখতে পারতেছি 8টা বিট। অনেকে স্টুডেন্টরা এখানে যদি জিজ্ঞাসা করে যে বামে তো 3টা শূন্য বাদ দিয়ে দিই, বামে 3টা যদি শূন্য বাদ দাও তাও দেখো 5টা থাকে। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে সুতরাং 14 এর বিসিডি ও বাইনারির মধ্যে আমরা দেখতে পারতেছি যে বাইনারির চেয়ে বিসিডিতে বেশি বিটের প্রয়োজন হয়। ঠিক এই ধরনের অঙ্কগুলো খ নম্বরে বা বিভিন্ন ওই যে গতেও পড়তে পারে, অনেক সময় 2-3টা স্টেপ দিয়ে গতেও দিতে পারে, আর এমসিকিউতে লাগতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এই ধরনের ম্যাথগুলো পারতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসিডি কোডের আজকের এই ক্লাসটিতে যা যা দেখালাম, যদি এর ভিতরে কোনো প্রশ্ন থাকে তোমাদের, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা।